রাতের অন্ধকারে তিনি যেন আলোয় মোড়ানো এক মানুষ। মাথায় টুপি, গায়ে লাল পোশাক আর চোখে কালো চশমা, আর মাথা ও বুক জুড়ে লাল সবুজের ঝিলিক। পায়ে ঘুঙুর পরে গানের তালে নেচে যাচ্ছেন তিনি। এই দৃশ্য দেখে যে কেউ থমকে দাঁড়াবে। আর অদ্ভুত রকম সাজের এই মানুষটির নাম মিরাজ শেখ। নেচে গিয়ে তিনি বিক্রি করছেন ঘটি গরম। দর্শকের কাছে কামনা করি আমার তো জানি সবাই খায়, আর আমি জানি সুখে দিন কাটাতে পারি। আল্লাহর কাছে দোয়া করে এইটুক। প্রায় ২০ বছর ধরে মিরাজ শেখ এমন ভিন্ন সাজে নেচে গিয়ে বিক্রি করছেন এই খাবার। তার বাড়ি গোপালগঞ্জের মুচনা ইউনিয়নের পাইকদা গ্রামে। জীবিকার প্রয়োজনে বর্তমানে তিনি ফরিদপুরের ভাঙা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দাঁড়িয়ার মাঠ মহল্লায় বসবাস করেন। প্রথমে গোপালগঞ্জে ঘটি গরম বিক্রি করতেন তিনি। পরে সুনামগঞ্জ শহরে ৮ বছর কাটান এই ব্যবসা করে। সেখান থেকে ফিরে ভাঙায় স্থায়ী হন। সারাদিনের শেষে সব খরচ বাদ দিয়েও তার আয় হয় প্রায় ২,০০০ টাকা। সেই টাকায় চলে স্ত্রী, ২ মেয়ে আর ১ ছেলেকে নিয়ে তার ছোট্ট সুখের সংসার। মুখে হাসি নিয়ে তিনি বলেন, ভালো আছি, সুখে আছি। বাড়ি গোপালগঞ্জ, বনগ্রাম বাড়ি। আমি ২০ বছর ধরে বিক্রি করি। হ্যাঁ, ছেলে মেয়ে ২ ছেলে, এক মেয়ে। ইনশাল্লাহ খুব সুখে আছে। আর খাওয়া দাওয়া করে আল্লাহ আমাকে সুখ শান্তিতে রাখছে। কেনা বেচা করে খুব সুখী আছি। আয় হয় ডেলি ১৫০০-২,০০০ থাকে। খাওয়া দাওয়া করে ইনশাল্লাহ খই খরচা করে ১৫০০-২,০০০ টাকা থাকে। টিনের এক মগে জ্বলছে আগুন। তার চারপাশে সাজানো নানা মশলায় ভাজা চিড়া। আগুনের তাপে চিড়া গরম থাকে, তাই এই খাবারের নাম ঘটি গরম। প্রতিদিন সন্ধ্যা নামতেই ফরিদপুরের ভাঙা বাজার বাস স্ট্যান্ডে গানের তালে নেচে নেচে চিড়া বিক্রি করেন মিরাজ শেখ। আমি থাকি ভাঙ্গা কলেজ মাঠ। আমি আজকে ৭ বছর এখানে চলতেছে। ৭ বছর বিক্রি করি। ভাঙ্গার ছোট বড় সবাই আমাকে চেনে। আর আমি বিকেলে ডেলি ৪টের সময় বাইরে, আর ৮টা থেকে ৯টা অথবা 10টা তো বিক্রি করে বিশ্রামের বাসার দিক যাই। পদ্মা সেতু উদ্বোধনের পর বদলে গেছে ভাঙার চেহারা। শহরের ব্যস্ততা বেড়েছে মানুষজনের আনাগোনা। সেই সঙ্গে বেড়েছে মিরাজ শেখের ঘটি গরমের বেচা বিক্রি। প্রতিদিন সন্ধ্যা নামলেই মিরাজের চিড়ার ঘ্রাণে মুখর হয়ে ওঠে ভাঙা বাস স্ট্যান্ড এলাকা। মিরাজ শেখ তখন তার রঙিন টুপি আর ঝলমলে লাইটের সাজে নেচে ওঠেন। বাজে ঘুঙুরের টুংটাং শব্দ, পাশে বাজে গান, আর তিনি ছড়িয়ে দেন উষ্ণতা, আনন্দ আর এক টুকরো জীবনের প্রেরণা। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।